গাইস আমার বোঝা হয়ে গেছে এবার ঈদে কি হতে চলেছে। এবার আমার কথা হচ্ছে, সত্যি কোন মুভিটা হিট হতে চলেছে, কোন মুভিটা ব্লকবাস্টার হতে চলেছে। কেননা এই প্রথমবার আমার কাছে মনে হলো অনেক বছর পরে যে শাকিব খানের প্রতিপক্ষ এখন একজন নয়, দুইজন গাইস। এসব কস যে কটা ট্রেলার দেখেছি, আমরা যে কটা টিজার দেখেছি, তাতে এটা নিশ্চিতভাবে ক্লিয়ার হয়ে গেছে যে এবার চাপ আছে প্রিন্সকে আগানো গাইস। কেননা তার প্রথম প্রতিপক্ষ আমরা যেটা মনে করি গাইস, সেটা হচ্ছে আফরান নিশো। এবং আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা দম মুভি দমের ট্রেলার লঞ্চ করেছে, সেই ট্রেলারটা দেখবো। আর আমি ঠিক স্নান দান করে এসে ফ্রেশ হয়ে ভাবলাম যে একটু ঘুম দিই, বা চোখের সামনে ফোন স্ক্রল করতে করতে দমের অফিসিয়াল ট্রেলার লঞ্চ হয়েছে, আর সেটা আমি দেখবো না গাইস, কারণ আগে আমরা টিজার দেখেছি। তো এটা মিনিমাম 2 মিনিটের কাছাকাছি, 1 মিনিট 52 সেকেন্ডে। তোমরা পছন্দ করো না বেশি পজ করা, বাট আমার ডিটেলিং দেখতে খুব ভালো লাগে, কারণ দম এমন একটা মুভি হতে চলেছে গাইস, যেটা আমার মনে হয় যে এবার সব থেকে বেস্ট মুভি হবে। কারণ প্রিন্সের হতাশাজনক টিজার লঞ্চ হওয়ার পরে আমি জানি না, আমি বলেছি যে এটা কিছু কিছু ঠিক করা উচিত প্রিন্স মুভির, বাট আমার মনে হয় প্রিন্সকে চাপানো সমস্যা হবে, কারণ মাঝখান দিয়ে সিয়ামে রাক্ষস ঢুকে গেছে। তো একটা পর একটা ব্যাঙ্গার আমরা দেখবো, খুব বকে নিয়েছি। ট্রেলারটা দেখা যাক গাইস, ফ্রম চ্যানেল চলকি থেকে দেখবো আমরা দম মুভির ট্রেলার। লেটস গো। হেডফোন অন গাইস, কারণ নিশো বসের ভিডিও দেখতে চলেছি আমরা, প্রচন্ড এক্সাইটেড, হেভি এক্সাইটেড গাইস। আমি চেষ্টা করবো যাতে পজ না করার। সো 3, 2, 1 লেটস গো। আপনি যখন একবার জন্মাইছেন, দিস অ্যাকসেন্ট অ্যাকচুয়ালি আমার কেন সব থেকে বেশি নিশোর অ্যাক্টিং স্কিলটা ভালো, কারণ ওনার ডায়লগ ডেলিভারি গাইস, উনি কখনো অ্যাকসেন্ট চেঞ্জ করেন না। ওনার যেটা মাতৃভাষা উনি সেই হিসেবেই ডায়লগগুলো ডেলিভারি করেন, আর প্রচণ্ড খাঁটি বাংলাদেশি ভাষার যে টোনালিটিটা রাখেন গাইস, যার জন্য বেশি ভালো লাগে। হেভি 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 জাস্ট। আপনি যখন একবার জন্মাইছেন তখন আপনাকে মরতেই হবে। আসলে জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা। আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি, তখন দম ধরে রাখতে যেমন কষ্টের, দমে নো অফেন্স সাকিব ভক্তদের গাইস, কারণ আমি নিজেও একজন সাকিবিয়ান, ঠিক আছে। কিন্তু এই এই চরিত্রে আমার মনে হয় না বাংলাদেশের আর কোনো একটা আছে যে লিড অ্যাক্টরের কথা বলছি গাইস, যে পরিপক্কভাবে এমন একটা রোল নিভাতে পারবে গাইস। ইম্পসিবল, ইম্পসিবল, এটা আমরা মানতে হবে গাইস, কিছু করার নেই। দম একবারে ছাইরা দিতে আরো কষ্ট। This is one of our hostages, Shahjahan Islam Noor. If our leader Baharuddin is not released within the next 2 days, we have no other option but to kill him as well. 3 দিন পরে আমি নূর বাড়িতে যাব। আম্মা রানীর এই কথা কবি। दिन जे काटे ना रे रात जे काटे ना। ওয়াও ওয়াও গাইস, এরকম একটা ট্র্যাজিক সিনে গাইস, এটা উপেক্ষা করা যায় যে আশার আলো নেমে পড়েছে। খুব সুন্দর মেসেজ। আমি এর জন্য বলি যে আমি চাই না যে মানে ট্রেলার, কিছু কিছু এখনকার যুগে ট্রেলার গাইস এতটা কার সিন থাকে, গল্প আমরা একটু যদি বোঝার চেষ্টা করি যে কি আলটিমেটলি হতে পারে গল্পটা, বাট বোঝা যায় না। বাট এই ট্রেলারটা খুব সুন্দরভাবে শুরু থেকে শেষ অবধি, টিজারটাও বলো, মানে যেটা ফার্স্ট লুক বলা হয় সেটাও দেখেছি। ট্রেলারটা কোনো একটা মেসেজ দিয়েছে যে তাকে হস্টেজে রাখা হয়েছে, তাকে কিডন্যাপ করা হয়েছে, বাট কি সুন্দর একটা আলোর আশা দেখতে পাচ্ছি গাইস। ফিল লাইক দারুণ, যে যিনি রয়েছেন ডিরেক্টর বলো গাইজ, বা যে স্টোরি যে রাইটার রয়েছেন, দারুণ গল্প লিখেছেন, দারুণ 3 দিন পরে আমি নূর। দারুণ সেন্স অফ হিউমার। মানে জাস্ট তুমি ভাবো গাইজ কতটা আশা নিয়ে তাকাচ্ছে কবুতরের দিক থেকে গাইজ। এটা কবুতর তো না, পায়রা। কবুতরের পায়রা তো আলাদা জিনিস, আমি যত জানি গাইজ। বাড়িতে যাব। আম্মা রানীর এই কথা কবি। শর্টগুলো পূজা চেরির অ্যাক্টিং জানি না, বাট চোখগুলো ভালো লাগছে এখানে। আমি পূজা চেরির অ্যাক্টিং দেখিনি আমি আগে পরে, ঠিক আছে। दिन जे काटे ना रे रात जे काटे ना रे একটা পাখি উড়ে উড়ে। পিওর গ্রামের, বাংলাদেশের গ্রামের দৃশ্য পুরো একদম। পুঁইশাক, টিনের ঘরবাড়ি, ঠিক আছে। এখানে তোমার শতরঞ্চ রাখা রয়েছে, মই লাগানো,
পুরো গ্রামের, আমার মনে নেই কোনো সেট গাইস, এটা কারোর বাড়ি হবে হয়তো, ঠিক আছে, ফুল গ্রামীণ ভাই, যার জন্য বেশি ভালো লাগছে, হেভি লাগছে গাইস। কোনো মানে হাবি জাবি দিয়ে পুরো প্রপস দিয়ে ভর্তি করেনি, পুরো যেটুক সিনে দরকার সেটুকে রেখে দিয়েছে, হেভি লাগছে। একটা পাখি উড়ে উড়ে ঘুরে মন জুড়ে রে। ওরা টাকা চেয়েছে 1 কোটি আফগান। এখানে চঞ্চল চৌধুরীর ভূমিকাটা মেন দেখতে হবে মুভিতে, ঠিক আছে, বাট এই লোকেশনটা কোথায় এটা হচ্ছে? ইরাকে? ওরা টাকা চেয়েছে 1 কোটি আফগানি ফর নূর। আফগানিস্তানে? হোয়াট? ওকে। পাসওয়ার্ডটা হইতেছে রানী বাংলাদেশ। मुसलमान का बच्चा गोली करो। Wow. Sorry guys. What a rage! কি গলা মাইরি গাইস, আমি অবসেসড গাইস। আফরান নিশোর অ্যাক্টিং দেখে, সামান্য ট্রেলার দেখে গাইস, মুভি দেখলে কি করবো আমরা বুঝতে পারছি না আমি, ঠিক আছে। मुसलमान का बच्चा ওয়াও, দারুন। गोली करो। আমি মরতেছি না। আমি জানি না গাইস, বাট আমি প্রচুর চাপ হবে আমার। আমি যেটা বললাম গাইস, ওয়ান অফ দ্য বেস্ট মুভি হবে এবার ঈদে। নট অনলি ইন্ডিয়ার কথা বলছি, বাংলা, মানে এপার বাংলা ওপার বাংলা গাইস, দম আমি লিখে দিচ্ছি গাইস। জানি না ব্লকবাস্টার সেরকম কামাতে, বাট আমি চাইবো অ্যাজ আ সাকিবিয়ান বা অ্যাজ আ সাকিব ভক্ত, এখানে কোনো রেশারেশি নেই গাইস, কোনো রেশারেশি নেই এখানে যে আমাকে শাকিব খানের মুভি দেখতে হবে বা আমি আফরান নিশোর মুভি দেখতে পাবো না। জানি এরকম হয়ে থাকে আমাদের বাংলাতেও। দেবের ফ্যান যারা আছে, জিতের ফ্যান আছে, আমাদের হচ্ছে বেস্ট মুভি দিচ্ছে, ডেলিভার করছে কে? এই বছরের বেস্ট মুভি ডেলিভার করছে কে? ঠিক আছে, আর আমি লিখে দিতে পারি গাইস, দম হবে বেস্ট মুভি। আমি বলতে চাই তোমাদের সবাইকে, কারণ একটা আশা আমরা রাখতে, জীবনে কম মুভি দেখিনি আমরা, বাট প্রিন্সের টিজার দেখার পর আমি বাধ্য হব। আর কম্পিটিশনে রয়েছেন রাক্ষস, বা রাক্ষসের গল্পটা আমি সিমিলারিটিস লাগছে বড়বাদের কিছু অংশ ওখান থেকে, মানে মিসম্যাচ বলবো না, বাট ইটস লাইক সিকুয়েন্স গাইস, ঠিক আছে, বাট পুরো আশা আছে, দমের উপরে পুরো আশা গাইস। তোমরা প্লিজ কমেন্ট জানাও কেমন লেগেছে তোমার ট্রেলারটা। এই ছিল আজকের মতো, আবার দেখাবেন নেক্সট টিভি শোতে। সিউটেক্কা ভালো থাকবে সবাই, বেস্ট উইশেস ফর 3টে ফিল্মের জন্যই গাইস। টাটা, সিউটেক্কা।